আমাদের গৃহিণীদের সারাদিন কাজ শেষে রাতে ঘুমাতে যাওয়ার আগেই মাথায় চিন্তা আসে আগামীকাল কিভাবে সারাদিনের কাজগুলো গুছিয়ে করব। কিভাবে রান্না করব, কি রান্না করলে প্রিয়জন সারাদিন কর্মব্যস্ততা শেষ করে এসে বাসায় তৃপ্তি করে ভাত খাবে। এগুলো ভাবতে ভাবতে রাতের ঘুমের কিছু সময় অনায়াসে কেটে যায়। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। শ্বশুর বাবা তো বাজার পাঠিয়ে দিয়েছে। এই বাজারগুলো গুছিয়ে রেখেছি, যেগুলো ফ্রিজে রাখা যায় রেখেছি, বাকিগুলো বাহিরে। কিন্তু এরই মধ্যে যদি দূর থেকে যে বাজারগুলো পাঠিয়েছে, আপনাদের দাদা কষ্ট করে এই বাজারগুলো বাসা পর্যন্ত এনেছে, আর এই বাজারগুলো নষ্ট হয়ে গেলে খুবই খারাপ লাগবে। তাই তো যে বাজারগুলো আগে নষ্ট হয়ে যাওয়ার মতো সেগুলোর গতি আগেই করতে হবে। তাই আজ রান্না করব ধুন্দুল ভাজি, সাথে কিছু কচুর ডাঁটা কেটে নিয়েছি। এখন ভাপিয়ে নিচ্ছি। এই কচুর ডাঁটাগুলো শুটকি দিয়ে রান্না করব। অনেকগুলো কচুর ডাঁটা পাঠিয়ে দিয়েছে, তার মধ্যে কিছু ডাঁটা কেটে নিয়েছি, আর বাকি ডাঁটাগুলো দেখি কোনো না কোনো একটা ব্যবস্থা করতে হবে। আর এই দিকে ধুন্দুল ভাজি করতে গেলে তো এর যে পরিমাণে জল বের হয়, দেখা যায় ভাজতে ভাজতে অল্প একটু হয়ে যায়। আর এই দিকে কচুর ডাঁটাগুলো কিন্তু অনেকটা কমিয়ে এসেছে, কারণ এই কচুর ডাঁটাগুলো আগেই ভাপিয়ে নিচ্ছি যাতে করে গলায় না ধরে। আর এদিকে দেখুন ধুন্দুল ভাজিগুলো কতটুক হয়েছে, অল্প একটু হয়ে গিয়েছে, অথচ প্রথমে কড়াইয়ে আটতে ছিলই না, মনে হচ্ছিল যে পড়ে যাবে নাড়তে গেলে। তো যাই হোক, এখানে আমি ভাজিটা নামিয়ে নিয়েছি। আর তার পাশাপাশি এখন আমি শুটকি দিয়ে কচুর ডাঁটাগুলো ভেজে নেব। শুটকিটা আগে থেকেই আমি গরম জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। কচুর ডাঁটাগুলো ভাপিয়ে নেওয়ার পর যেহেতু অল্প একটু হয়েছে, সেই কারণে এখানে অল্প একটুই শুটকি দিয়েছি। শুটকিগুলো ভালো করে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি, যাতে করে শুটকির যে কাঁচা একটা গন্ধ থাকে, এই গন্ধটা যেন না থাকে। শুটকি খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আপনাদের কার কার কাছে শুটকি খেতে ভালো লাগে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপর এখানে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে আর একটু শুটকিগুলো ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম এই তো ভাপিয়ে রাখা কচুর ডাঁটাগুলো দিয়ে এখন ভালো করে একটু তেল দিয়ে ভেজে নেব। আর এই ভাজিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এখানে যদি একটু কচুর পাতাও দিতাম তাহলে কিন্তু আর একটু মাখো মাখো হতো, কিন্তু দুঃখের বিষয় কচুর পাতাগুলো একদম পেকে গিয়েছিল, সেই কারণে আর কচুর পাতাগুলো দিতে পারিনি। তো এই তো ভাজিটা আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর এই ভাজিগুলো আমি একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। রান্না শেষ করতে করতে আমার বিকাল হয়ে গিয়েছিল, আর বিকালবেলা আমি একটু দরকারি কাজে বাজারে গিয়েছিলাম। দরকারি কাজ শেষ করে বাসায় আসার পথেই লাল শাকগুলো চোখে পড়ল। এত ভালো লাগলো, কিন্তু দাম শুনে নেওয়ার ইচ্ছাটাই নষ্ট হয়ে গেল। কিন্তু এখন যে জিনিসপত্রের দাম, ভালো জিনিস খেতে গেলে মাঝে মাঝে একটু দামের দিকে পরোয়া না করে সেটা নিতে হয়। তাই তো 2 মুঠা শাক নিয়ে চলে এসেছি। এনে দেখলাম 1 মুঠো দিয়েই দুজনের হয়ে যাবে, তাই তো 1 মুঠো শাক বেছে ফ্রিজে রেখেছি, আর শাক রান্না করে নিয়েছি, আর তার সাথে পাতলা মসুর ডালও রান্না করেছি। আর এই দিয়ে বরমশাই নাকি অনেক দিন পর তৃপ্তি করে ভাত খেয়েছে। এই শুনে আমি তো অনেক খুশি হয়েছি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।